তো গাইজ 2000 ফ্রিজত তল সাইড কুলিং অন না তে খালি কুলিং কম হইলে যেন গ্যাসের প্রবলেম ইলা কিচ্ছু না। এই ফ্রিজটা আমি দেখতে হইতরা এগো হইল গিয়া 2000 ফ্রিজ উপরের পার্ট আর ওইল গিয়া তলর পার্ট এইখানে মাঝে আমি দেখলাম মাঝে হালকা কুলিং হয়। এই উপরের পার্টর এই যে খানা দেখুন ওগুনটোর ভিতরে এখন ফ্যান থাকে। আপনার তো লো কুলিংয়ের প্রবলেম হয় আর কম কুলিং করেছে সারা ফার্স্টে খেয়াল করবা এই ফ্যান কেন চলেননি, চললে আপনার তোর হেরে দিয়ে হাওয়াও আইব আর আওয়াজ শোনা যাইব। তো এইটা আমি আইয়ে দেখছি ফ্যানটা চলেন না আর উপরের পার্টটা খুললাম, এখন ফ্যানের যে জ্যাক আছে সেটা খুললাম। খুলে এই ফ্যানটারে আমরা এখন চেক করবো। এই ফ্যানটা ডাইরেক্ট এসি কারেন্টের ফ্যান থাকে 220 ভোল্টের আর ডিসি কারেন্টের ফ্যান থাকে। যে এসি হইলে ফ্যান তোর লেখা থাকবে এসি কারেন্ট আর ডিসি হইলে লেখা থাকবো ডিসি। যেহেতু এটা ডাইরেক্ট কারেন্টের ফ্যান আমি ডাইরেক্ট 2 কিসার তার লাগাইছি আর লাগাই ডাইরেক্ট বোর্ডের প্লাগের মাঝে লাগাই এটা চেক করবো ঘুরে নিনে না। দেখো এটা সুইচ দিছি, সুইচ দিতেও এক গুঁড়া মারিয়ে বন্ধ হয়ে গেছে, আবার দিছি আবার এক গুঁড়া মারিয়ে বন্ধ হয়ে গেছে। তার মানে এই ফ্যানটা খারাপ হয়ে গেছে। যার কারণে ডাবল ডোরের কুলিং চেম্বার থাকে ভিতরে আমিও ওদের হয়তো নতুন মোটরটা এখানে মাঝে লাগাইমু। তো ডাবল ডোরের কুলিং চেম্বার যেটা থাকে ভিতরে আর ফ্যানে কিতা করে ভিতরে থেকে ঠান্ডা হাওয়াটা আনিয়া বার সাইডে দেয় বা তল সাইডে যায়। তখন তোর ডাবল ডোর ফ্রিজের মাঝে যদি না তোর ফ্যান বন্ধ হয়ে যায় বা ফ্যান চলে না, তখন তোর সারাদিন ফ্রিজ চলব, গ্যাসও আছে, কোনো তোর প্রবলেম নাই, কিন্তু ফ্রিজের ভিতর সাইড ঠান্ডা হইতো না। তার মানে ঠান্ডাটা ভিতর থেকে বারে আইতো না আর ভিতর সাইড থেকে দেখো হইতো। আমি ও পার্টটা আলাগ করছি, আলাগ করে ঢাকনাটা খুলমু, খুলিয়া এই মোটর যেটা আছে এটা চেঞ্জ করবো। মোটরের নাটক আছে অলরেডি নাট ক্লিয়ার আসি, ওই মোটরটা দেখতে হইতে বাহর লিছি। তো এই মোটরের মাঝে প্রবলেম হইতে দেখাইলাম, মোটরটা ক্লিয়ার চেক করি না। মোটরটার মাঝে ডিসি মোটর আছে বা এসিও মোটর আছে, এটা কিন্তু এসি মোটর। আমি সেই মোটর আবার লাগাইমু। এটার কালার খালা আরি, খালার দলা কোনো কিছু নাই, এটা জাস্ট রঙের একটা ব্যবধান আরি। তো মোটরটা আমি দেখতে হইতে লাগাই দিলাম আর লাগাইয়া এটা যেটা স্ক্রু আছে এটা লাগাইমু। তো স্ক্রুটা লাগিয়ে ঢাকনাটা লাগাই এখন আপনাদের এটাও চেক করে দেখাইমু যে এটা মোটরের কাম করি না। ঢাকনাটা লাগাই দিছি, কিন্তু ঢাকনাটা পুরো অ্যাডজাস্ট করিয়া ঘুরিয়ে চেক করিয়া যাতে বডি বা কোনো টাচ হয়নি। তো দেখো আমি আবার তার লাগাই এখন বোর্ডের মধ্যে লাগাই আবার চেক করবো যে চলেননি। সুইচ দিলাম দেখতে হইতে ফ্যানটা আমরা পুরো চলে, ফ্যানের মাঝে কোনো প্রবলেম নাই, ফ্যান ওকে দেখতে হইতে। তো ফ্রিজের মাঝে যদি আপনি তোর কুলিং হয় না বা ঠান্ডা কম হওয়ার ঠান্ডা পুরা হওয়ার না, খালি যে গ্যাসের প্রবলেম ইলা নাই, গ্যাস বাদেও ফ্রিজের মাঝে আরও বিভিন্ন ধরনের বেমার থাকে। যেমন নাকি 2000 ফ্রিজের মাঝে এইরকম বেমার বেশি হয়। তাহলে খালি দেখা যায় উপরে তোরা মানে ঠান্ডা হয়, কিন্তু তল সাইড কুলিং ঠান্ডা হয় না। তো ফ্যানের বেমার থাকে বা এইটার মাঝে হিটারে গো আছে আউগুরও বেমার থাকে বা তা আর একটা ফিউজ থাকে, বায়োমেটাল আরেগু থাকে বা নিচে এগু টাইমার থাকে। এইরকম সাইড 5টা জিনিসের প্রবলেমের কারণে 2000 ফ্রিজের উপর সাইড তোরা কুলিং হয়, তল সাইড মানে একবারে কুলিং হয় না। তো 2000 ফ্রিজও এগুলা বেমার বেশি পায়। আপনাদের দেখাইলাম এই একটা ফ্রিজের যেগুলো বেমার মানে ফ্যান বন্ধর কারণে কমপ্লিট ফ্রিজটা মানে মামুলিক একটা মোটরের কারণে ডেড হয়ে বহুত আসলো। তার সাথে ভিডিওটা আপনাদের ভালো লাগলে নিশ্চয়ই শেয়ার করে আমার দেখবার সুযোগ দিবা। ধন্যবাদ।